হ্যালো ভিউয়ার্স, আপনি কি চাচ্ছেন আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য? আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা অনলাইন সেক্টরে কাজ করি, আমাদের জন্য কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টটা কিন্তু খুবই প্রয়োজন। অনলাইন সেক্টরে কাজ করার সময় আমরা কিন্তু বিভিন্ন রকম অ্যাপস বা ওয়েবসাইটের কাজ করে থাকি। সেই পেমেন্টগুলো নেওয়ার জন্য আমরা কিন্তু বিভিন্ন রকম সাইট থাকে। বাট আপনি বাইন্যান্স অ্যাকাউন্টটা নেওয়ার সুবিধাটা হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হওয়ার কারণে আমরা কিন্তু নিঃসন্দেহভাবে সেই টাকাগুলো কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টে যুক্ত করতে পারি এবং পরবর্তীতে সেগুলো ব্যাংকের মাধ্যমে কিন্তু আমরা উত্তোলন করতে পারি। এখন কিভাবে আপনি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন এবং সেটা ভেরিফাইড করবেন আপনার এনআইডি কার্ড দিয়ে, সেই বিষয়টা বুঝতে পারছেন না? তো আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন আপনার মোবাইল ফোন দিয়ে। তো চলুন বন্ধুরা, দেরি না করে স্ক্রিন শেয়ারে যাওয়া যাক। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন, আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক করে আপনার কমেন্ট বক্সে আপনার মন্তব্যটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। তো স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর প্রথমত আপনি কি করবেন, বাইন্যান্স অ্যাকাউন্টটা আপনার থেকে ইনস্টল করতে হবে। তো প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে লিখবেন বাইন্যান্স যখন লিখবেন এখান থেকে সে সফটওয়্যারটা দেখতে পাবেন। সফটওয়্যার সেকেন্ড যে অপশন দেখতে পাচ্ছেন সফটওয়্যারটা, এখান থেকে আপনি এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর দেন আমার এখান থেকে যেহেতু ইনস্টল করা আছে দেন আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনাদের প্রথমে এন্টারপ্রাইজটা কিন্তু এরকম দেখাবে। এখান থেকে আপনি সাইন আপ লগ ইন এখান থেকে করতে পারবেন। তো আমি এখানে দেখাচ্ছি প্রথমে ওয়েলকাম টু বাইন্যান্স সাইন আপ লগ ইন যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে বলতেছে ইমেল আর ফোন নাম্বার দেওয়ার জন্য, বাট আমরা দিব না যেহেতু আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ বাইন্যান্স অ্যাকাউন্ট, এই অপশনটাতে আমরা ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা ওয়েলকাম টু বাইন্যান্স এখান থেকে আমরা একটা কিন্তু ইমেল দিব। আপনার বর্তমানে একটা যে ইমেল আপনার মোবাইল ফোনে লগ ইন আছে বা ইউজ করতেছেন ওইরকম একটা ইমেল এখান থেকে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি, আপনিও দিয়ে নেবেন। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট নিবে। এখান থেকে বলতেছে ভেরিফাই ইউর ইমেল। আপনার এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার যে ইমেলের মধ্যে, সেই ইমেলের কোডটা এখানে বসিয়ে দিবেন। তা আমি বসিয়ে দিচ্ছি, আপনিও বসিয়ে নেবেন। দেন এখান থেকে নেক্সট নেওয়ার পর এখানে বলতেছে ক্রিয়েট এ পাসওয়ার্ড, আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে বলছে। এখানে বলতেছে 8 to 128 ক্যারেক্টার, এই লেটেস্ট নাম্বার, মানে সবগুলো মিক্সচার করে একটা 8 ক্যারেক্টারের উপরে আপনি একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনিও পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করার পর ওয়েলকাম এবার ডু ইনভাইট, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর তো এখানে বলতেছে লেটস গেট ইউ ভেরিফাইড, মানে আপনি কোন দেশে আছেন বর্তমানে সেই দেশটাতে সিলেক্ট করে এটা কিন্তু ভেরিফাই করতে হবে। তো এখানে রেসিডেন্স বলতেছে, এখানে যদি ক্লিক করেন অনেকগুলো দেশ কিন্তু পাবেন। তো আপনি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে বলতেছে পার্সোনাল ইনফরমেশন, মানে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে দিতে বলতেছে। এখানে বলতে ন্যাশনালিটিটা দেওয়ার জন্য ন্যাশনালিটিটা দিয়ে দিবেন। ন্যাশনালিটি বাংলাদেশটা আমি দিয়ে দিচ্ছি। আপনার লিগাল নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ আপনি এটা চেষ্টা করবেন আপনার ভোটার আইডি কার্ড অনুসারে দেওয়ার জন্য, আপনার ভোটার আইডি কার্ডের নাম অনুসারে দেওয়ার জন্য। তো আমি দিয়ে দিচ্ছি, আপনিও দিয়ে নেবেন। এখান থেকে ফাদার নেমটা দিয়ে দিবেন। এখান থেকে ডেট অফ বার্থ আপনি বছর, সাল, দিন, মানে ডেটটা এখান থেকে দিয়ে নেবেন। দিয়ে দেওয়ার পর দেন নেক্সটে ক্লিক করবেন। কন্টিনিউশনে ক্লিক করার পর এখানে বলতেছে আপনার ডকুমেন্ট ভেরিফাই, ডকুমেন্টে ভেরিফাই করার জন্য আপনি ন্যাশনাল আইডি কার্ডে করবেন নাকি পাসপোর্ট দিয়ে করবেন নাকি ড্রাইভার লাইসেন্স দিয়ে করবেন। তো আমি যেহেতু ন্যাশনাল আইডি দিয়ে করব, তো এখান থেকে আমি টিক মার্ক এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন প্রথমটা ন্যাশনাল আইডি। দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন ন্যাশনাল আইডি নাম্বার, মানে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেই আইডি কার্ডের নাম্বারটা এখান থেকে বসিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি, আপনিও দিয়ে নেবেন এখান থেকে। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার ভেরিফাইড কিন্তু সাকসেসফুল। এখানে একটা অপশন বলতেছে লাইভনেস চেক, মানে আপনার ফেস কিন্তু ওরা স্ক্যান করবে। দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার ফেসটা কিন্তু ওরা স্ক্যান করে নেবে। তো আমি দিয়ে দিচ্ছি, আপনিও দিয়ে নেবেন।
তো এখান থেকে স্ক্যান করে নিলাম, স্ক্যান করে নেওয়ার পর ভেরিফিকেশন কমপ্লিট, দেন এখান থেকে ক্লোজে ক্লিক করলাম, ক্লোজে ক্লিক করার পর আমার ভেরিফাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমি যদি দেখি এখানে আমার উপরের অপশনটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, এটা কিন্তু সময় লাগতে পারে, কারো 5 মিনিট, কারো 10 মিনিট, কারো 2 মিনিট, হয়তো একটু বেশি সময় নিতে পারে। কিছুক্ষণ পরে দেখতে পারবেন আপনার পেন্ডিং অপশনটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এভাবে কিন্তু একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো ধন্যবাদ সবাইকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই ভুলবেন না।